ভাই বলতেছে লাঠিটা না ফেলতে, কারণ এখানে সাপের কোনো অভাব নাই। একটা রাস্তা খুঁজে পেয়েছে বলে এই যে মহেশখালীর পানি একটু খেয়ে দেখি কেমন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মহেশখালীর গভীর পাহাড়ে, যেখানে কিনা হরিণ শিকার করা হয়, এবং দেখাবো মহেশখালীর বিখ্যাত পানের বরজ অথবা পানের বাগান। এটা একটি ছোট ঝিরিপথ অথবা খাল বলা যায়। আমি জানি না বাংলাদেশের আর কোথাও অথবা আর কোনো খালে ঠিক এমনভাবে পাওয়ার টিলার ব্যবহার করে পণ্য অথবা মানুষ যাতায়াত করে কিনা। এটা একটি কিন্তু অদ্ভুত বিষয়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যা কক্সবাজারের একটি উপজেলা। সোনাদিয়া, মাতারবাড়ি, ধুলঘাটা, মহেশখালী, এই 4টি দ্বীপ মিলিয়ে মহেশখালী উপজেলা গঠিত। এই দ্বীপের প্রধান আয়ের উৎস লবণ চাষ এবং পান। মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান। এখন আমাদের গাড়িকে আমরা ছেড়ে দিয়ে বাকি পথ আমাদের হেঁটেই যেতে হবে। গাড়িটা যাচ্ছে অন্য পথে, আমাদের পথটা এখন ভিন্ন। আপনাদের স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই যে ঝর্ণা। এটা কি বলেন ভাই, আপনারা বলেন তো? ঝর্ণা বলে। এইগুলো আসলে একবার হচ্ছে কি বলে, জারিফ্যাক। জারিফ্যাক এগুলো আসলে একবার হচ্ছে এখানে পাইপ গেড়ে দিয়েছে শুধু, না মোটর আছে নাকি এখানে? মোটর নাই, এটা অটোমেটিক, কিন্তু পানি 24 ঘন্টাই চলে না। এটা কি আর বন্ধ হবে না? না বন্ধ হবে না। এটা কিন্তু মহেশখালীর অনেক জায়গায় আছে, একদম ঝর্ণার পানির মতো। এটা ফুল ঝর্ণার পানি। মহেশখালীর আশেপাশে কিন্তু সবই হচ্ছে এই যে পানের বরজ। মহেশখালীর পান কিন্তু বিখ্যাত অনেক, আর এখানে প্রত্যেকেরই প্রায় পানের বরজ আছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো, যে পান বাগান। আর যাচ্ছে হচ্ছে ভাই, ভাই আপনার নাম কি যেন? আপনার নামটা বলেন না। আমার নাম ইয়ার মোহাম্মদ সিদ্দিক। ইয়ার মোহাম্মদ সিদ্দিক ভাইয়ের পানের বরজে যাচ্ছে। তো দেখি কি অবস্থা এদিককার পানের বরজ বা পানের টেস্ট কেমন, দেখি। যে আর একটা ঝর্ণা। এখান থেকে শেষ নাই না? হ্যাঁ, এখান থেকে কিন্তু শেষ নেই এটা। আচ্ছা ঢুকি আগে। ও, এই যে পানের বরজ। এগুলো এখন বিক্রির উদ্দেশ্যে চলে যাবে না? এদিকে কি পনের হিসাব? পনে বিক্রি হয়? এক বিড়াই কয়টা? এক বিড়া হয় 500 টাকা। আর এটা না কয়টা কয়টা? এক বিড়াতে হবে 200 মতো ধান হবে। 200টা? হ্যাঁ 200 টাকা। 200টা হচ্ছে মোটামুটি বড় বড়। এইগুলো কত? এগুলো কত যাবে? এখানে এইগুলাতে ওই যে ছোট একটা আছে না, এগুলা মনে হয় এই 100 থেকে 200 পর্যন্ত যাবে। এই ছোটগুলো? হতে হ্যাঁ 200। আর বড়টা 400 হতে 500 টাকা যাবে। এটা নতুন বড়, এটা এখনো পান ছিঁড়ে নাই। ও, হ্যাঁ, এটা আমি দিছি। এই বুঝলেন কেমনে কোনটা ভাঙতে হবে ভাই? নিচে আছে যে, নিচে আছে যেগুলো সেগুলা? ও মানে যেটা ভাঙতেছেন নিচ থেকে উপরে উঠে চলে আসতেছেন? মানে একটা দুইটা রেখে? না না, একটা দুইটা ভাঙতেছি। মহেশখালীতে রয়েছে প্রায় 8,000 পানের বরজ এবং এখানে পান চাষির সংখ্যা 13,000। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান রপ্তানি করা হয়। ও, এই বরজটা কিন্তু অনেক বড়। 1 বছর হয়েছে এই বরজের বয়স। এখানকার পানগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে, খুব দ্রুত এই পানগুলো ওঠা। আমার পিছনে কিন্তু অনেক পানের বরজ। এই ভাইদের কাছ থেকে একটা পান নিছি,
মহেশখালীর পানি একটু খেয়ে দেখি কেমন। হুম, আমার মনে হচ্ছে বেশ ভালো টেস্ট, মানে আমাদের কুষ্টিয়ার ওইদিকে যে পান আছে সেই পান থেকে একটু অন্যরকম। আমার কাছে কিন্তু ডিফারেন্স লাগতেছে এবং কি খুবই মজা লাগতেছে। মহেশখালীর মিষ্টি পান, সেই সাবানার গানে শুনছি মহেশখালীর বিখ্যাত পান। কালকে লাগাবেন? কালকে কি ওই উপরে রেডি হয়েছে? কই ওইদিকে গেছে, ওইটা একটা গরু দুইজন চড়াইতে আছে। নাম কি এটার? কি সীতারা? আর এটার নাম কি? সন্ধ্যা। আর ওইটা গাই? সীতারা সন্ধ্যা গাই। অস্থির অস্থির নাম। যাদের বরজটা একটু উঁচুতে তাদের কিন্তু এখান থেকে পানি নিয়ে ওই বরজের মধ্যে দিতে হয়, আর যাদের একটু নিচেতে তারা কিন্তু ডাউন, তারা কিন্তু এই নালা দিয়েই দিয়ে দিতে পারে। যেদিকেই তাকাবেন সেদিকেই বরজ। এখন কিন্তু আমরা পাহাড়ের জঙ্গলে প্রবেশ করতেছি। এদিককার বাঁশঝাড়গুলো দেখুন, আমার কিন্তু এটা অস্থির ফিলিংস হচ্ছে। একদম নীরব, আশেপাশে কেউ নাই, আমরা দুইজন ভাইয়ের সাথে ঘুরতেছি। বাঁশগুলো দেখেন কি মোটা, এটা মানে তল্লা বাঁশ বলে। এই যে গাছ ভেঙে পড়ছে, ভাই বলে চিনতেছে না, ভাইদের বাগান। আমি আপনাদের এখন এমন একটা জিনিস দেখাবো যা আমি জীবনেও দেখি নাই। বিশাল এক কেঁচো, এত বড় কেঁচো আমি এর আগে কখনোই দেখি নাই। এই দেখেন, আমাদের ওইদিকে কেঁচো পাওয়া যায় কিন্তু এত মোটা আর এত বড় নয়। যেখানে দেখা যাচ্ছে সেইখানেই পানের বরজ। এই পাহাড়ের পিছনেও বরজ, এখানেও বরজ, এদিকে আরো আছে নাকি ভাই? না এদিকে শেষ? এটা লাস্ট না, এরপরে হচ্ছে পাহাড়। পাহাড়ের গভীরে কিন্তু একটা ঝর্ণা। আমরা যাবো কোন দিক দিয়ে? দিক দিয়ে এটার পানি কিন্তু মনে হচ্ছে খাওয়া যাবে। খাওয়া যাবে না? এখানে কিন্তু অনেক গভীর পানি, কম হইলেও 2.5 হাত হবে, 2 হাত 2.5 হাত হবে না, কিন্তু একদম স্বচ্ছ পানি। আমার ক্যামেরার যদি আমি কিট আনতাম তাহলে কিন্তু আমার ক্যামেরাটা এখানে নামাইতে পারতাম, কিন্তু যদিও আমি আনি নাই। যাই হোক, এটার পানি একটু খাই। এখানে আমরা জঙ্গলের ভিতরে পাহাড়ে উঠতেছি। আমরা কিন্তু দুইজন দুইটা গাছ নিচ্ছি যাতে আমাদের উঠতে একটু সহজ হয়। এখন আমরা যাচ্ছি জঙ্গলে, দেখা যাক মহেশখালী পাহাড়ের এই জঙ্গলে কি আছে। ঠিক দিয়ে না, চলুন। রাস্তা নাই, কিন্তু রাস্তা কিন্তু আমরা বানাই নেব। মনে হচ্ছে আমরা দুজন বেয়ার গেজ হয়ে গেছি। ধরেন ধরেন, হ্যাঁ হ্যাঁ যান, পারবেন না? পারছি আর কি। আমি একদিক দিয়ে উঠে যান, সমস্যা নেই। যেদিক দিয়ে ভালো মনে চাই সেদিক দিয়ে উঠে যান।
যেখানে দেখতেছেন আসলে কোনো রাস্তা নাই। জানি না সামনে কি আছে। হ্যাঁ পাইছেন? এই যে এখানে কিন্তু একদম খাড়া দেখাই যাচ্ছে, আস্তে পড়ে যায় না, পড়ে গেলেই কিন্তু শেষ। এই যে কাটা, এই যে খাড়া, দেখুন কতটা খাড়া, আপনারা তো বুঝতেছেন না কিন্তু অনেক খাড়া। আর এদিকে কিন্তু রাস্তা নাই, রাস্তা কিন্তু আমরা সারাই উঠতেছি, বানাই নিচ্ছি আর কি। ক্যামেরা ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে, তারপরে করতে তো হবে। কাটা ফুটছে, বাইরে একটা কাটা ফুটে গেছে। এই যে রাস্তা, রাস্তা তো আসলে নাই। এই যে কাটা গাছ, এই যে কাটা দেখতেই পাচ্ছেন ভাই, একটা রাস্তা খুঁজে পেয়েছে বলে। এই যে ভাই আমাকে বলল মহেশখালীর এই পাহাড়গুলোতে বলে লাল হরিণ পাওয়া যায়, এইগুলো তারা শিকার করে। তো ইচ্ছা আছে কখনো ভাইদের সাথে লাল হরিণ শিকারে আসার। আসলে মহেশখালীর জঙ্গল নিয়ে আসলে অনেক কথা আছে, বা মহেশখালীর পাহাড় নিয়ে। এই পাহাড়ে হচ্ছে আগে অস্ত্র বানাইতো আর কি, ঠিক না ভাই? এখন কি বানাই? এখন বানাই না, বানাই না, কিন্তু ওইসব লোক কিন্তু এখনো আছে, ভিতরে ভিতরে এখনো আছে না? আপনারা কিন্তু এইসব ট্রেকিং এইভাবে করতে আসেন না, এগুলো কিন্তু অনেক রিস্কি, বুঝতে পারছেন? আসলে এই পথ হচ্ছে অতি দুর্গম পথ, বুঝছেন? ভাই বলতেছে লাঠিটা না ফেলতে, কারণ এখানে সাপের কোনো অভাব নাই। রাস্তা পাইছেন? ও এই যে রাস্তা আমরা পাইছি একটা, কি কষ্ট করে যে এখানে আসলাম। এই যে পাহাড়, এই যে রাস্তা। হ্যাঁ জানো না নিজেও কোথায় যাচ্ছেন? ভাই বললাম নিজেও জানে না কোথায় যাচ্ছে। এদিকে না ওইদিকে, এদিকে নিয়ে। হ্যাঁ এই হচ্ছে পাহাড়ি রাস্তা, মনে হচ্ছে না এদিকে 2-4 বছরের মধ্যে কারোর পা পড়ছে, পড়তেও পারে, নো আইডিয়া। একটু ভয় ভয় করতেছে, কারণ এখানে বলে সাপ বেশি। আর হচ্ছে কাটা বেশি। এদিকে একটা রাস্তা চলে গেল, এদিকে রাস্তা নাই, এইদিকে যাব আমরা। মহেশখালীর এরকম গভীর জায়গায় কিন্তু আগে এই দস্যুরা কিন্তু থাকতো, এবং কি তারা কিন্তু বিভিন্ন কি বানাইতো অস্ত্রপাতি। এখন যদিও বা এগুলো কমে গেছে অনেক। 2টা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। কোন দিকে যাবো ভাই? এদিকে যাবো, চলেন। দেখতে তেজপাতার মতো, কিন্তু বোঝা যাচ্ছে না, কোনো ঘ্রাণ নাই। চলেন। হরিণ আছে নাকি? লাল হরিণ কি বলেন? হুম 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 হুম। ওই এটা কি বেত গাছ? হ্যাঁ বেতগুলা গাছ। এই দেখুন বেত গাছ কি কাটা, বেত গাছের এটা ধরলে কিন্তু শেষ, কাটতে কাটা কাটা ফুটে যাবে আর কি। অনেক মোটা বেত গাছ। ভাইয়ের বেত গাছের এই যে এইটা কিন্তু
এই দেখুন লেগে গেছে লতা কাটারা দেখছেন চলেন সবচেয়ে আজব কথা এখানে বলে হরিণও পাওয়া যায় গভীরে বলে হরিণ শিকার করতে যায় আপনি গেছেন পাইছেন ওই উপর থেকে আমরা আসলাম এই যে এখানে পথ আছে হালকা একটা ভাইয়ের সাথে চলেন ভাই আগাই আমরা যে কোথায় যাচ্ছি আমরা কিন্তু এখনো শিওর না এই পথ আমাদের দেখি কোথায় নিয়ে যায় এখন কিন্তু আমরা নামতেছি আর কি আমরা মোটামুটি আমাদের মেন রাস্তা পেয়ে গেছি এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা যাই হোক কক্সবাজার আবার ফিরে যাবো তো বেশি দেরি আর করবো না তাড়াতাড়ি নেমে যাই মাঝে মাঝে মনে চাই বান্দরবন বা দূর পাহাড়ে এইরকম ট্রেকিংয়ে চলে যাই 2-4 মাস থেকে আসি জিনিসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এই যে ওরা পানি দিচ্ছে পানের বরজে কতদিন পর পর দিতে হয় Spring is in the air like a drum snare. Buds are bursting. Beautiful green. It's like a love scene with waves of flirting. Seasons change us. Maybe it's just me and mine, where thunder has had its way. When kindness is portrayed as blind and glitter to the rays. Oh, no need to beg pardon. No need to beg pardon. Strong piano playing, wind chimes swaying. I'm longing for summer nights down by the ocean. High emotion, legs covered in mosquito bites. Oh, seasons change us. Maybe it's just me and mine, where thunder has had its way. When kindness is portrayed as blind and glitter to the rain.